এই সমীক্ষা আমাদের সিই জন্য দরাব অ্যাশ মাফারে এর মাধ্যমে শুরু হয়েছিল, যিনি সকল প্রতিষ্ঠাতা এবং সহযোগীদের তার সর্বশেষ সমীক্ষায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন যে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের জন্য তিনি গর্বিত। আমরা আমাদের সিইও এবং প্রযুক্তি দল যারা এই সফটওয়্যারটি ডিজাইন করেছেন তাদের নির্দেশনা অনুসরণ করছিলাম। জনাব মাফারে এবং তার দল যা করছেন তা হলো তার নতুন কোম্পানির জন্য একটি ভিত্তি স্থাপন করা, যা তার নতুন কোম্পানির আর্কাইভ তৈরি করবে। বিল মাস্ট এবং আমি সত্যিই সম্মানিত যে তিনি আমাদের সাহায্য চেয়েছেন। আমরা শীঘ্রই জানতে পারবো কত শতাংশ প্রতিষ্ঠাতা এবং সহযোগী এতে অংশ নিয়েছিলেন। যারা অংশ নিতে পারতেন কিন্তু নেননি, নতুন কোম্পানির ক্ষেত্রে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন তা আমরা জানি না। জনাব মাফারি আমাদের চিন্তা ও অনুভূতি তার সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছায় অভিভূত এবং গভীরভাবে আলোকিত হয়েছিলেন, যেন আমরা তার সাথে একসাথেই যাত্রাপথ তৈরি করতে পারি। এটি দেখায় যে আমরা সেই ব্যক্তি এবং তার প্রযুক্তি দলগুলির সাথে পুরোপুরি সংযুক্ত আছি, একটি নিখুঁত সমন্বয় যা মানুষের অন্তর্নিহিত উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে, যা শুধুমাত্র সাধারণ সন্তুষ্টি পরিমাপের বাইরে চলে যায়। এটি আচরণের পেছনের কেন উন্মোচন করে, যা সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গভীর মানবকেন্দ্রিক ভিত্তি প্রদান করে। অন্তর্দৃষ্টি থেকে কর্মে রূপান্তরের যাত্রা একটি কৌশলগত প্রক্রিয়া, যা এই মনস্তাত্ত্বিক চালিকা শক্তিগুলিকে বাস্তব উদ্যোগে রূপান্তরিত করে। এর ফলে যে প্রভাব পড়ে তা সুদূরপ্রসারী, যা শক্তিশালী অনুগত্য, আরও কার্যকরপূর্ণ এবং টেকসই বৃদ্ধির দিকে পরিচালিত হয়, কারণ গৃহীত পদক্ষেপগুলি প্রতিষ্ঠাতা ও সহযোগীরা যা প্রকৃতপক্ষে মূল্য দেয় তার সাথে সুনির্দিষ্টভাবে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, আমাদের প্রতিক্রিয়া ভবিষ্যতের জন্য আমাদের জ্বালানি। তিনি এর দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন? এখানে রূপট ব্যাখ্যা দেওয়া হলো। প্রতিক্রিয়া হলো বৃদ্ধি এবং কৌশলগত গতিকে চালিত করার জ্বালানি। প্রতিক্রিয়া জ্বালানি সরবরাহ করে। এই ভাকাংশটি একটি রূপক, যা প্রতিক্রিয়াকে একটি অপরিহার্য শক্তির উৎস হিসেবে বর্ণনা করে, যা একটি সংস্থার মধ্যে উন্নতি, উদ্ভাবন এবং বৃদ্ধিকে চালিত করে। চলুন রূপকটি বিশ্লেষণ করি। জ্বালানি। পেট্রোল বা বিদ্যুতের মতো জ্বালানি নিজেই ইঞ্জিন নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ইঞ্জিনকে চালু রাখে। জ্বালানি ছাড়া সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনও স্থির এবং অকেজো। ইঞ্জিন হলো জনাব অ্যাশ মুফারার নতুন কোম্পানি। প্রতিক্রিয়া হলো সেই জ্বালানি যা ইঞ্জিনে প্রবেশ করানো হয়। এটি দাহ্য শক্তি, অন্তর্দৃষ্টি, ডেটা এবং দৃষ্টিভঙ্গি সরবরাহ করে, যা ইঞ্জিনকে চালু করতে, এগিয়ে যেতে এবং জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করে। অনুশীলনে এর অর্থ কী? ১. পথ সংশোধনের জন্য জ্বালানি ছাড়া আপনি অনুমান নির্ভর বর্তমান পথে চলতে থাকেন। আপনি ভুল দিকে যেতে পারেন, সম্পদ নষ্ট করতে পারেন, এমনকি তা না জেনেও জ্বালানিতে। আমাদের প্রতিক্রিয়া জনাব মুফারিকে জানায় যে একটি ফিচার বিভ্রান্তিকর। প্রতিষ্ঠাতা এবং সহযোগীদের প্রতিক্রিয়া একটি প্রক্রিয়ার প্রতিবন্ধকতা আবিষ্কার করে। এই নতুন তথ্য জনাব মুফারে এবং তার প্রযুক্তি দলগুলিকে তাদের পথ থেকে খুব বেশি দূরে সরে যাবার আগেই দক্ষতার সাথে সংশোধন করতে দেয়। ২. উদ্ভাবনের জন্য জ্বালানি ছাড়া আপনি অনুমান বা অভ্যন্তরীণ ধারণার উপর ভিত্তি করে নতুন পণ্য বা সেবা উদ্ভাবনের চেষ্টা করেন, যা মার্কেটের সাথে নাও মিলতে পারে। জ্বালানির মাধ্যমে প্রতিষ্ঠাতা এবং সহযোগীদের আকাঙ্ক্ষা, সমস্যার ক্ষেত্র এবং অপূর্ণিত চাহিদা উদ্ভাবনের জন্য কাঁচামাল অর্থাৎ জ্বালানি সরবরাহ করে। এটি এই প্রশ্নের উত্তর দেয় যে বাস্তব ডেটা দিয়ে আমরা পরবর্তীতে কি তৈরি করব। ৩. অনুপ্রেরণা এবং ব্যস্ততার জন্য জ্বালানি ছাড়া একটি দল যারা প্রতিক্রিয়া ছাড়া কাজ করে, তাদের মনে হতে পারে তারা শূন্যের উপর চলছে। তারা জানে না তাদের কাজ মূল্যবান কিনা বা এর কোনো প্রভাব আছে কিনা, যা শেষ পর্যন্ত অনীহা তৈরি করে। জ্বালানির মাধ্যমে গঠনমূলক প্রতিক্রিয়া, বিশেষ করে স্বীকৃতি এবং প্রশংসা, একটি শক্তিশালী মনোপ্রেরণা। এটি সেই মনস্তাত্ত্বিক শক্তি সরবরাহ করে যা মানুষকে মূল্যবান এবং বোধগম্য মনে করে, যা তাদের উচ্চতর স্তরে কাজ করতে উৎসাহিত করে। ৪. কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য জ্বালানি ছাড়াও নেতারা শতাঙ্গতিভাবে পুরাতন ধারণা বা তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, যা রিস্কি। জ্বালানির মাধ্যমে আমাদের অংশ নেওয়া উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার সমীক্ষার মতো পদ্ধতিগত প্রতিক্রিয়া কৌশলগত পরিকল্পনার জন্য একটি নির্ভরযোগ্য শক্তির উৎস সরবরাহ করে। এটি সিদ্ধান্ত গ্রহণকে অনুমান নির্ভর খেলা থেকে ডেটা নির্ভর প্রক্রিয়ায় পরিণত করে। জ্বালানিকে অন্তর্দৃষ্টি থেকে কর্মের সাথে যুক্ত করা। এই ধারণাটি অন্তর্দৃষ্টি থেকে কর্মের নিখুঁত পূর্বশিশর। ১. প্রতিক্রিয়া হলো অপরিশোধিত জ্বালানি। এটি সমীক্ষা, মন্তব্য এবং প্রতিক্রিয়াগুলির অবিরাম প্রবাহ, যা আপনি সমীক্ষার মাধ্যমে সংগ্রহ করেন। ২. অন্তর্দৃষ্টি হলো পরিশোধিত জ্বালানি। অপরিশোধিত জ্বালানি বিশ্লেষণ করে প্রক্রিয়াজাত পরিশোধিত হয়। আপনি প্যাটার্ন চিহ্নিত করেন, অন্তর্নিহিত উদ্দেশ্য উন্মোচন করেন এবং অপরিশোধিত ডেটাকে গভীর, কার্যকরী বোঝাপড়াতে রূপান্তরিত করেন। এটি হাই অকটেন জ্বালানি। ৩. কর্ম হলো ইঞ্জিনের প্রজ্বালন। পরিশোধিত জ্বালানি অর্থাৎ অন্তর্দৃষ্টি ইঞ্জিনে প্রবেশ করানো হয়, যা ইঞ্জিনকে প্রজ্বলিত করে এবং গতি তৈরি করে, নতুন সরকল, উন্নত পণ্য, আরও ভালো অভিজ্ঞতা। ৪. প্রভাব হলো অতিক্রান্ত দূরত্ব। দহনের ফলাফল হলো সামনের দিকে অগ্রগতি, অর্থাৎ ইতিবাচক প্রভাব এবং বৃদ্ধি, যা জনাব মুফারার নতুন কোম্পানি অর্জন করে। সংক্ষেপে, প্রতিক্রিয়ার জ্বালানি ছাড়া তার কোম্পানির ইঞ্জিনের অন্তর্দৃষ্টি থেকে কর্মে যাবার কোনো শক্তি নেই এবং অর্থপূর্ণ প্রভাব তৈরি করার কোনো গতি নেই। প্রথম অংশ, অন্তর্দৃষ্টি থেকে কর্মের অর্থ কী? এই বাক্যাংশটি একটি সুচিন্তিত এবং কৌশলগত প্রক্রিয়া বর্ণনা করে। অন্তর্দৃষ্টি, এটি হলো এই আহা মুহূর্ত সমীক্ষার ডেটা থেকে প্রাপ্ত গভীর অর্থপূর্ণ উপলব্ধি। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়। উদাহরণস্বরূপ, শুধু 60% সন্তুষ্ট নয়, বরং এটি একটি মৌলিক মানবিক চালিকা শক্তির আবিষ্কার। উদাহরণস্বরূপ, গ্রাহকরা আমাদের সেবা ব্যবহার করার সময় নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত নির্দেশনার পাওয়ার সেন্স করতে চান, অথবা কর্মচারীরা তাদের অনন্য অবদানের জন্য স্বীকৃতি দ্বারা অনুপ্রাণিত হন, নাকি কেবল আর্থিক পুরস্কার দ্বারা। অ্যাকশনে এর মানে হলো বোঝাপড়া এবং কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে ১. ব্যাখ্যা। অন্তর্দৃষ্টি বিশ্লেষণ করে যখন প্রশ্নের উত্তর পান, তাহলে এর মানে আমাদের প্রতিষ্ঠানের জন্য কি? ২. ধারণার জন্ম, সুনির্দিষ্ট কৌশল, প্রোগ্রাম বা পরিবর্তনের জন্য ব্রেনস্টর্ম করা, যার প্রকাশিত উদ্দেশ্যগুলিকে সরাসরি মোকাবিলা করে। ৩. অগ্রাধিকার।
অন্তর্দৃষ্টি এবং উপলব্ধ সম্পদের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যে কোন পদক্ষেপগুলি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। 4. বাস্তবায়ন। প্রাসঙ্গিক বিভাগগুলি জুড়ে নির্বাচিত পরিকল্পনা কার্যকর করা, উদাহরণস্বরূপ বিপণন, পণ্য উৎপাদন, মানব সম্পদ, গ্রাহক সেবা। সংক্ষেপে অন্তর্দৃষ্টি থেকে কর্মের মানে হল লুপটি বন্ধ করা। এটি শুধুমাত্র তথ্য সংগ্রহের প্রতিশ্রুতি নয়, বরং এটিকে অর্থপূর্ণ পরিবর্তনের দূরঘটক হিসাবে ব্যবহার করার প্রতিশ্রুতি। দ্বিতীয় অংশ। এর ফলে প্রভাব পড়ে যখন পদক্ষেপগুলি উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার গভীর বোঝাপড়ার দ্বারা সরাসরি অভিহিত হয়, তখন প্রভাব অপরিপরি ডেটার চেয়ে সিনিসুক্ত বেশি শক্তিশালী এবং টেকসই হয়। প্রভাবের ক্ষেত্রে উদ্দেশ্যের উপর ভিত্তি করে নেওয়া পদক্ষেপের উদাহরণ হল পণ্য উৎপাদন অন্তর্দৃষ্টি ব্যবহারকারীরা সরলতা এবং সময় বাঁচানোর আকাঙ্ক্ষা করেন। পদক্ষেপ দুর্ভুক্ত সফটওয়্যার ফিচারকে এক ক্লিকে সমাধানের পুনর্নর্জিত করেন। প্রভাব পণ্যটি এক ক্লিকে সমাধান হিসেবে পণ্যটি উচ্চ গ্রহণযোগ্যতা এবং কম সমর্থন খরচ অর্জন করে, যা বাজারে নেতৃত্ব এনে দেয়। বিপণন এবং সেলস অন্তর্দৃষ্টি গ্রাহকরা সম্প্রদায় ও অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত হন। পদক্ষেপ কেবল ডিসকাউন্ট ক্যাম্পেইন চালানোর বদলে ব্যবহারকারী অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করা এবং এক্সক্লুসিভ অনলাইন ফোরাম তৈরি করা। প্রভাব ব্র্যান্ডের সাথে গভীর আবেগাত্মক কোণ সংযোগ, শক্তিশালী মুখের কথা মার্কেটিং এবং উচ্চ গ্রাহক জীবনকালীন মূল্য। গ্রাহকের অভিজ্ঞতা অন্তর্দৃষ্টি গ্রাহকের হতাশা, সমর্থন কলের সময় সহানুভূতির অভাব থেকে আসে। পদক্ষেপ কেবল স্ক্রিপ্ট অনুসরণ করার বদলে মনোভাব বুদ্ধি এবং সমস্যা সমাধানের ক্ষমতায়ন করতে ফোকাস করার জন্য সমর্থন প্রশিক্ষণকে পুনর্গঠিত করা। প্রভাব গ্রাহক সন্তুষ্টি, CSAT এবং নেট প্রমোটার্স করে নাটকীয় বৃদ্ধি, নেতিবাচক অভিজ্ঞতাকে অনুগত সম্পর্কে পরিণত করা। প্রতিষ্ঠাতা এবং সহযোগীদের ব্যস্ততা অন্তর্দৃষ্টি। প্রতিষ্ঠাতা এবং সহযোগীরা পেশাগত বৃদ্ধি এবং উদ্দেশ্য দ্বারা চালিত হন। পদক্ষেপ ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা এবং অভ্যন্তরীণ যোগাযোগে ব্যক্তিগত ভূমিকাগুলিকে কোম্পানির লক্ষ্যের সাথে যুক্ত করা। প্রভাব প্রতিষ্ঠাতার অভিযোগ কমে এবং উচ্চতর উৎপাদনশীলতা ও আরও উদ্ভাবনী সংস্কৃতি তৈরি হয়, কারণ প্রতিষ্ঠাতা এবং সহযোগীরা নিজেদের মূল্যবান এবং বোধগম্য মনে করে। কৌশলগত পরিকল্পনা অন্তর্দৃষ্টি বাজার টেকসই এবং নৈতিকভাবে উৎপাদিত পণ্য চায়। পদক্ষেপ এই আকাঙ্ক্ষা পূরণের জন্য সোর্সিং এবং উৎপাদন অগ্রাধিকার পরিবর্তন করা এবং এটিকে একটি প্রধান ব্র্যান্ড বার্তা তৈরি করা। প্রভাব একটি নতুন মূল্যচালিত গ্রাহক শ্রেণীকে আকর্ষণ করা, ব্যবসাকে ভবিষ্যৎ প্রতিরোধী করা এবং ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করা। জনাব মুফারা সমীক্ষা 1-এর সাথে সম্পর্কিত করে সংখ্যায় প্রকাশ করুন শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ প্রতিষ্ঠাতা এবং সহযোগীরা যারা এখনও তার কোম্পানির সঙ্গে আছেন এবং লুপে থাকতে চান তাদের সংখ্যা প্রকাশ করা। দ্বিতীয় সমীক্ষাটি আমাদের প্রতিষ্ঠাতা এবং সহযোগীদের এই সম্প্রদায়কে যোগ্যতা অর্জনের সুযোগ দিয়েছে। প্রদত্ত উত্তরগুলি জনাব মুফারা এবং তার দলগুলিকে এই অন্তর্দৃষ্টি দিয়েছে যে কোন ধরনের যোগাযোগ প্রতিষ্ঠাতা এবং সহযোগীদের সাথে ঘরে আঘাত করেছে, এবং তাদের উত্তরগুলি জনাব মুফারিকে জানিয়েছে যে সেই ব্যক্তি আমাদের বড় সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্ন অনুসরণ করে পরবর্তী অ্যাডভেঞ্চারে এগিয়ে যেতে প্রস্তুত কিনা। আপনি কথা বলেছেন এবং আমরা শুনেছি। জনাব মুফারা তখন এই বিবৃতিটি দেন, এখানে যা আসছে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা সুনির্দিষ্ট ফলাফল শেয়ার করব এবং পরবর্তীতে কি ঘটবে তা সম্পর্কে একটি বিস্তারিত আপডেট দেব। আমাদের কথা কোনো অনুমান নয়, কোনো বাড়াবাড়ি নয়, শুধু তথ্য। এটি আমাদের কানে মধুর সুরের মতো লাগে। তিনি বলেন, আমাদের প্রতিক্রিয়া এখান থেকে আমাদের পদক্ষেপগুলিকে পথ দেখাচ্ছে এবং আমরা যা আসছে অর্থাৎ আপনাদের দ্বারা চালিত অগ্রযাত্রার জন্য আরও বেশি উত্তেজিত হতে পারতাম না। তিনি আমাদের সকলের অনুগত্য, বিশ্বাস এবং উৎসাহের জন্য ধন্যবাদ জানান। একসাথে আমরা আবারও প্রমাণ করছি যে এই সম্প্রদায় বৃদ্ধি, উদ্ভাবন এবং সাহসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। ও নিউজ 15 আপনাকে আসন্ন লাইভ গ্লোবাল আপডেটের সময় এবং তারিখ জানাবে। সাথে থাকুন। উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার একটি সমীক্ষা, মানব বোঝার মধ্যে একটি কৌশলগত বিনিয়োগ। অন্তর্দৃষ্টি থেকে কর্মে রূপান্তরের যাত্রা নিশ্চিত করে যে এই বিনিয়োগ লাভবান হয়। এই গভীর অন্তর্দৃষ্টিগুলির উপর সাহসিকতার সাথে কাজ করে নতুন কোম্পানি কেবল ঘটনার প্রতিক্রিয়া দেওয়া নয়, বরং সক্রিয়ভাবে তার ভবিষ্যৎ গঠনে এগিয়ে যায়। চূড়ান্ত প্রভাব হলো জনাব অ্যাশ মুফারার নতুন কোম্পানি যা অফার করে এবং প্রতিষ্ঠাতা এবং সহযোগীরা যা প্রকৃতপক্ষে চায় তার মধ্যে একটি মৌলিক সমন্বয় তৈরি করা, যা অনুগত্য, উদ্ভাবন এবং সফলতার একটি সদ্যচক্র তৈরি করে।